আসসালামু আলাইকুম। আলু দিয়ে আজকে স্পেশাল একটা চপ বানাবো। এটাতে কোনো কোটিং থাকবে না। চলুন শুরু করি। এজন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ফ্লেমটা লো রেখেছি। এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে 1 চা চামচ করে আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি 1 মিনিট নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি 200 গ্রামের মতো সেদ্ধ করে রাখা মুরগির মাংসকে শ্রেড করে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি 2 মিনিট এই মশলা এবং বাটারের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি হাফ কাপের মতো কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরটাকে কিন্তু অনেক বেশি কুচি করিনি, আমি একটু মোটা মোটা করে কুচি করেছি। আর এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তারপর এখানে আমি দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ টালা জিরের গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 প্যাকেট ইতালিয়ান সিজনিং। এখানে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ দিলাম টমেটো সস। দিয়ে এগুলোকে খুব ভালো করে এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে 3 মিনিট আমি এগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিব, যাতে গাজর এবং ক্যাপসিকামটা মোটামুটি কিছুটা কুক হয়ে যায়। এবার এখানে আমি 1 কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে এগুলোকে আমি রান্না করে নামিয়ে নিব, যাতে বাঁধাকপি থেকে কোনোভাবে পানি বের না হয়। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে চুলা থেকে একটা পাত্রে ঢেলে এগুলোকে আমি ঠান্ডা হতে দিব। এগুলো ঠান্ডা হোক, ওদিকে আমি এখানে প্রায় 500 গ্রাম হবে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলুকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এটা ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করা যাবে, কিন্তু গ্রেটার দিয়ে করলে ভালো হবে। এখন এই আলুতে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর হাফ টেবিল চামচের মতো হবে আমি কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানে 3 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর হাফ কাপের মতো ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে একটা ডোয়ের মতো মাখিয়ে নিব। আমি এখানে ধনেপাতা অনেক বেশি দিয়েছি, কেউ চাইলে ধনেপাতার পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এবার আমি ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা হাত দিয়ে মেখে নিলেও হবে। হাতে কিছুটা তেল গ্রিস করে নিলাম। একটু তেল মেখে নিলে হাতে আটকে যাবে না। তারপরে এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে প্রথমে চেপে চেপে আমি একটা গোল বলের মতো বানিয়ে তারপর চ্যাপটা করে এবার চারপাশটাকে একটু উঠিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে ভেতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ করে দিয়েছি পুর। আপনারা চাইলে পুরটা আরও একটু কম বা বেশি দিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী দিবেন। আর এখন আমি চারপাশটা ভালো করে সিল করে দিব। আমি হয়তো বলে বোঝাতে পারছি না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চারপাশটা ঘুরিয়ে আবার সিল করে এটাকে আমি একটা কাটলেটের শেপ দিয়ে দিব, অথবা স্বামী কাবাবও বলতে পারেন। স্বামী কাবাবের যে শেপটা হয় ওরকম শেপ দিয়ে, আর এর আশপাশে যত ফাটা বা ফাটল আছে সেগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে একদম উপরে আমি কিছু সাদা তিল ছড়িয়ে চাপ দিয়ে লাগিয়ে দিলাম। তিলগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে এগুলো ছেড়ে যেতে পারে। এভাবে করে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিলাম। আমার আলুর চপগুলি তৈরি হয়ে গেল। এগুলো দেখতে কি সুন্দর হয়েছে, তাই না? এবার এগুলোকে আমার ভেজে নেওয়ার পালা। এখানে আমি 3 টেবিল চামচ বাটার নিয়েছি আর চুলার ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখেছি। অনেক বেশি হাই ফ্লেমে ভাজবো না, লো টু মিডিয়াম রেখেছি। আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিট লাগবে। এক পাশ হতে আমার 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। উল্টে পাল্টে খুব ঝটপট এগুলো ভাজা হয়ে যাবে। তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। প্রথমে মনে হবে এগুলো কিছুটা নরম, কিন্তু যত সময় যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, ভেতরে বাইরে একটা ক্রিস্পি একটা ভাব থাকবে। আর এটা খেতে কেমন হয় বাসায় না বানালে বুঝবেন না। রমজানে কিন্তু আমরা সবাই এইরকম রেসিপি চাই, যেখানে তেলের কোনো বাড়াবাড়ি থাকবে না, অনেক বেশি মশলার বাড়াবাড়ি থাকবে না, কিন্তু খেতে হবে সুস্বাদু। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।